ম্যাগি মশলা দিয়ে ম্যাগি তো অনেক খেয়েছেন আপনারা, একবার এইভাবে ম্যাগিটা বানিয়ে দেখুন, তারপরে বলবেন যে আমি মিথ্যে বলেছি কি সত্যি বলেছি। এইভাবে বানালে একদম চেটেপুটে আপনি আঙুলের চামড়াও পর্যন্ত খেয়ে নেবেন। একটু যোগ করলাম। তো যাই হোক, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে সামান্য জল ছিল, জলটা শুকোতে তো টাইম দিতে হবে নাকি। তো জলটা শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম রিফাইন তেল। রিফাইন তেল দেওয়ার পরে আপনার মাথায় যা যা মশলা আসে সেই মশলা দেবেন। আমি তো এখানে প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটাই দিয়েছি। 4 বড় লঙ্কা, লঙ্কা দেখেই আমার একদম চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। যাই হোক, ওখানে ঢেলে দিয়েছি দুটোকেই একসঙ্গে। দুটোকেই একসঙ্গে না দিলেও আলাদা আলাদা করে ভাজলে হয় নাকি। দুটোকে একদম ঝাঁঝালো করে একটু হালকা করে নেড়ে নিতে হবে। নাড়ার পরে এবারে একে একে সব মশলা দেবো। আমি এখানে কী কী মশলা দিয়েছি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো সব একসঙ্গে দিয়ে, আর লঙ্কা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কালারটা যাতে এইভাবে এসেছে, আর এইভাবে কালারটা দেখো। আর নিয়ে নিয়েছি দুটো 10 টাকার ম্যাগি মশলা নয়, ম্যাগি। তো ম্যাগি নেওয়ার পর এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি দিয়ে দেবো সব মশলাগুলো। একটা একটা না, একসঙ্গে পেস্ট করা আছে। আমি একটু ভুল বলে ফেললাম, যাই হোক একটু ক্ষমা করে দিন। একসঙ্গে দেওয়া আছে মশলাগুলো, সবের মধ্যে দিয়ে দেবো। আরে মশলা তো একটু একটু করে খুন্তি করে তুলে দিচ্ছি, কিন্তু এরপরে কী করবো? জল ঢালবো না একে নাড়বো? দেখা যাক কী হয়। না জল ঢালে যদি কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, না তার থেকে ভালো আমি জল ঢেলে দিই। তো এখানে হচ্ছে জল না ঢেলে আমি কী করলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষানোর পরে যেমন আমরা মাংস কষি সেইভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলাটা। তেল ছাড়ার জন্য একটুখানি আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না নিলে আবার কেমন কেমন একটু লাগে, বাঙালি তো একটু হলুদ গুঁড়োতে একটু বেশি অভ্যস্ত। সাদা মাটা ভাই আমার আবার ভালো লাগে না। যাই হোক, হলুদ গুঁড়ো দেওয়ার পরে আর একবার ভালো করে নেড়ে নিলাম। এখানে মশলা কষা প্রায় আমার হয়েই গেছে। এরপর আমি দিয়ে দেবো জল। তো জল তো দেবো, জলটা দেওয়ার আগে একটু গরম মশলা হাতের বানানো দিয়ে দিই, তবে না টেস্ট সেই স্বাদ হয়ে যাবে একদম। তো ডবল করে দিয়ে দিলাম আমি গরম মশলা না, এটা আমার হাতে বানানো মশলা। কী কী আছে সেটা বলবো না, সিক্রেট মশলা। তো এখানে সিক্রেট মশলাটা নিয়ে আবার একবার নেড়ে নেবো ভালো করে। নেড়ে নেওয়ার পরে এবার আমি জলটা দিয়ে দেবো। এখনই তো মশলাটা দেখে আমার জিভে জল চলে আসছে। এবার ম্যাগিটা হলে কেমন হবে বলতে পারছেন, ও যাই হোক ভালোই হবে। তো এরপর আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে কীভাবে জলটা দিয়েছি, গরম ওয়াটার না ঠান্ডা ওয়াটারই দিয়েছি, সরি ঠান্ডা জলই দিয়েছি। ওহো, মাঝখানে তো ভুলেই গেছিলাম, লবণ তো দিয়ে না, লবণ দিলে কীভাবে হচ্ছে স্বাদটা হচ্ছে পাবো, আর নাহলে হচ্ছে লবণটাই কম লাগবে, মুখে কোনো স্বাদই আসবে না। তো লবণটা একটু মনে করে দিয়ে দেবেন, নাহলে আমার মতো ভুলে গিয়ে লবণ বলতেই পারবেন না। দিয়ে এরপর আমি জল দিয়ে দিই, ভালো একটু কষিয়ে নেবো। কারণ যেভাবে মশলা হয় সেভাবে যদি একটু যদি এর মধ্যে চিকেন পড়ে যেত, একদম চাঁদ লেগে যেত। জলটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি। এবার কালারটা দেখুন, একদম লাগছে না মাংসর কালার, মনে হচ্ছে মাংসের মশলা কষছি। এবারে আমি একটু সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস না দিয়ে একটু কালারটা আসবে না, সেই জন্য একটু ফ্লেভারটা অন্যরকম করার জন্য সয়া সসটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়া সসটা স্কিপ করে যেতে পারেন, না দিলেও হয়। তো সয়া সসটা দেওয়ার পরে এবারে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়ানোর পরে এবারে আমি পুরোপুরি জল দিয়ে দেবো। ওহো, আর একবার সয়া সস কেন দিলাম, একটু আমার যেন কম কালারটা লাগছিলো। কালারটাই যত ভালো আসে তো টেস্টটাও সেই রকম আসে। সয়া সস একটু দিলে টক ঝাল মিষ্টি। তো চিনি আমি অ্যাড করবো না, যে মিষ্টির কোনো ব্যাপারই থাকবে না। তো জল পুরোপুরি দিয়ে দেবো। এরপরে কী করবো, ম্যাগি মশলাগুলো এখন দেবো না, আগে দেবো ম্যাগিগুলোকে, প্যাকেটগুলো কাটি, তারপরে না ম্যাগিগুলো তুলবো। জল দেওয়ার পরে ম্যাগি মশলাগুলো সময় দেখে আমি কেটে নিয়েছিলাম। সরি ম্যাগিগুলো বারবার ম্যাগি মশলা হয়ে যাচ্ছে, এত ম্যাগি মশলার লোভী হয়ে গেছি আমি। তো ম্যাগিগুলো কেটে নিয়েছি, প্যাকেট থেকে মশলাগুলো বের করে নিয়েছি। দুটো 20 টাকা দিয়ে ম্যাগি নিয়েছিলাম, এই দুটো ম্যাগি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে একটু ভেঙে দেবো, কারণ কড়ার মধ্যে পুরোটাই হচ্ছিল না, সেই জন্য একটু ভেঙে দেবো। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, কারণ আপনারা একটু সুইট করে যদি খেতে ইচ্ছে হয়, যে এত বড় লম্বা হয়ে থাকবে একদম। তো সেই জন্য আমি আবার একটু জল দিলাম বেশি করে, যাতে ওটা ফুটে একটা গ্রেভি তৈরি হয়।
সেই জন্য আমি কী করলাম, ম্যাগিগুলোকে এবার ভেঙে নেবো। ভেঙে নেওয়ার পরে ভালো করে এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে, ওই মশলা সমেত জলের মধ্যে ডুবিয়ে স্নান টান করিয়ে একদম ওটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিতেও পারো, নাহলে এমনি খোলা রাখতেও পারো, আপনাদের ব্যাপার। হায় হায়, এইসব আমি কী বলে ফেললাম, একবার আপনি একবার তুমি। তো যাই হোক, ছোটো মুখে একটু বড় কথা বেরিয়ে যাচ্ছে মাঝে মধ্যে, ক্ষমা করে দিও। তো যাই হোক, এখানে 4-8খন করে নিয়েছি। 4জন খেতে, তো সেই জন্য 4টে ভাগ করেছি। না, একদমই ভাববেন না 4জন খাওয়ার জন্য যে 4টে ভাগ করছি, কারণ মশলাগুলো তো ম্যাগিগুলো তো ওইভাবেই হচ্ছিলো। এরপরে ম্যাগি মশলাগুলো দিতে গিয়ে যা, এইটা কী হলো আমার সাথে। আমি যে প্রতিবারেই গড়বড় করি, মশলার প্যাকেট বলছে আমিও ঝোলের মধ্যে যাবো, আমাকে কেন একা রেখে দিয়েছো। মশলার প্যাকেটটা পুরো ঝাঁপ দিয়ে দিল ঝোলের মধ্যে। কিন্তু না, মশলার প্যাকেটটা দিলে হবে না, তাই মশলাগুলোকে কেটে একটু একটু করে আমি দিয়ে দিলাম পুরোটাই। এক্সট্রা করে মশলা দিয়ে বানাচ্ছি বলে ম্যাগি দেবো আর মশলা দেবো না, এটা কখনো হয়? ম্যাগিও দিলাম আর মশলাও দিলাম সাথে। তো 2টো প্যাকেট আমি কেটে দিয়ে দিলাম এখানে। তারপর ভাবছিলাম কী করবো, নুন দেওয়া হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে, ম্যাগি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবারে ফুটতে দেওয়ার জন্য সময় দেবো। আর একটু নাড়িয়ে নিই, নাহলে তো মশলাগুলো এক জায়গায় একটা ম্যাগিতেই ঢুকে বসতে হবে, আর বাদ বাকিগুলো হাঁ করে দেখবে যে আমরা মশলা পেলাম না, আমাদের কী হবে। তো এখানে আমাদের লাইটটা একটু খারাপের জন্য, যাই হোক ক্ষমা করে দিও। ভিডিওটা কেমন লাগছে। আর 2টো বাটার নিয়েছি, আসলে রাস্তা এখানে একটা ফ্যাট ফ্রি বাটার ছিল, একটা আমুলের বাটার ছিল। তো ফ্যাট ফ্রি বাটারটা আমি কখন দেবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমুলটা দেখছি। এই বাটারগুলো দেখে দিয়ে আমার তো জিভ দিয়ে পুরো জলই বেরিয়ে আসছে, কারণ আমার বাটার এত ভালো লাগে। এখানে প্রায় অর্ধেকের বেশি, মানে 90% হয়ে গেছে। আর একটু জল দিয়ে এটাকে একটু ফোটাও ভালো করে, যাতে একটু গ্রেভি আসে, নাহলে একদমই বলছি গো, খেতে ভালোই লাগবে না। তো যাই হোক, একটু জল দিয়ে আবার একটু ঝোলটা বাড়িয়ে আর একটু সেদ্ধ করি। আর একজন দিদি আমাকে কমেন্ট করেছে, তার পরিবারে সে আমার পরিবারে সে নতুন, তার পাশে থাকার জন্য। তো তার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে বলতে। যাই হোক, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আর এখানে আমুল বাটারটাকে আমি ঢং করে কাটছিলাম, একটু কাটতে ভালো লাগছিলো। সেই ঢং করে কাটার জন্য আমার 100 নাম্বার থেকে আমাকে 10 নাম্বার কেটে দেবে। আর এটাও বের করে তোমাদেরকে ঢং করে একটু দেখাচ্ছি। যাই হোক, আর আমার এই রকমভাবে ভিডিও ভালো লাগে না নর্মাল ভিডিও লাগে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যতটুকুই একটু তোমরা ভিউজ আসে, 9টা হোক, 2টো হোক বা 0 হোক, অনেক অনেক ধন্যবাদ তার জন্যে। তো আমার মনে হয় আমি এরকম করে একটু বানালে আমার বেশি ভালো লাগে। আর এখানে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, প্রায়। এবারে বাটারটাকে দেবো, কিন্তু কি দুষ্টু বাটারটা দেখুন, ওই যে চিটে রয়ে গেছে একদম বাটির মধ্যে, বেরোনোর নাম ধরছে না, গলাচ্ছি তাতেও বলছে না। শীত কাতুরে মানুষ হয়ে গেছে বর্ষাকালেও। সেই জন্য কী করেছি, খুন্তিটাকে গরম করে, গরম তো ছিলই, সেই জন্য বাটারের মধ্যে না ডিপ করে একদম খুন করে দিলাম বাটারটাকে। খুন করে দেওয়ার পর বাটারটা বলছে আমার খুব আঘাত লেগেছে, এবার আমি আর বাটির মধ্যে থাকতে পারবো না, এবার আমাকে ঝোলেই ফেলে দাও, গরম জলেই ফেলে দাও। তো বাটারটা এইভাবে চিপে চিপে বের করে নিলাম, দিয়ে ফেলে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, আর তো সেই গন্ধ ছড়াচ্ছে একদম। একটু ঝালটাও বেশি হয়ে গেছে, তোমরা চাইলে একটু ঝালটা কম দেবে। আর দিয়ে এখানে আমার রেডি হয়ে গেছে। যাই হোক, এবার একদম জিভ দিয়ে জল তো লাল ঝরে পড়ছে একদম। এভাবে বাটির মধ্যে একটা ঢেলে নেবো। এখানে বাটারটা পুরোটা গলিয়ে পুরোটা মিশিয়ে ফেলেছি। যা, আমার ক্যামেরার মধ্যে পুরো ধুঁয়ো হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়েছি, কি ঢালবো। আমার প্রায় ঢালা, মানে রান্না হয়ে গেছে, মানে দেখে আমার না এত জিভে জল পড়ছে কি বলবো। আর আমি এত আমার লোভ যে আমি কড়াইটাকেও মনে হচ্ছে চেটে একদম জিভ দিয়ে পরিষ্কার হতে, কড়াইটাতেও একটুখানি গ্রেভি লেগে থাকলেও আমার না খুব কষ্ট হচ্ছে। সে যেন কড়াইটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, এখানে একদম খুন্তি দিয়ে ভালো করে চেটে নিচ্ছে। আর এই দেখো আমার ম্যাগির কালার, তোমাদের কি লোভ লাগছে দেখে বলো? লাইটে একটু প্রবলেমের জন্য কালারটা একটু অন্যরকম লাগছে। আর এখানে সে ডেলিশিয়াস যে বাটারটা ছিল ফ্যাট ফ্রি, ওটা আমি দিয়েছি। বাটার একবার ওপর দিয়ে, এখানে বাটার পুরো গলে গেছে। আর এই বক্সটা কেন নিয়ে এসেছি একটু পরেই দেখতে পাবো। একজন মুখ বাড়িয়ে বলছে আমাকে একটু দাও, আমি একটু বাটার খাই, আমি তো আর ম্যাগি খেতে পারবো না, তাই বাটার খাবো। আর এখানে কত সুন্দর মেল্ট হয়ে গেছে, আর এত সেন্টটা ভালো আসছে কি বলবো, মানে বিশ্বাস করতে পারবে না। ভিডিওটা আমার এইটুকুনি। আজকের ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। টাটা।